জেলায় জেলায় তৃণমূলের মুষল পর্ব। যে পঞ্চায়েত ভোট হোক বাকি সামান্য সমবায়, পদের লোভে শীর্ষ নেতৃত্বকে থোড়ায় কেয়ার তমলুক টাউন সভাপতি। প্রথমে লোক দেখানো শাসন, পরে সেই অবাধ্য নেতার নামেই শিলমোহর শীর্ষ নেতৃত্বের। আর এই সব দেখে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ছে না স্থানীয় বিজেপি। দেখুন, জেলায় জেলায় কোন্দলে জীর্ণ তৃণমূল। এবার পূর্ব মেদিনীপুরের তমলুকেও নারদ নারদ। তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে মনোনয়নপত্রে ঘিরে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলা তমলুকে। তমলুক টাউন সমবায়ের নির্বাচন, 12 জন প্রার্থীর তালিকা পাঠানো হয়। কলকাতা থেকে পাঠানো হয় তালিকায় নাম ছিল না চঞ্চল খাঁড়ার। চঞ্চল তমলুক তৃণমূল টাউন সভাপতি। তৃণমূলের যিনি তমলুকের টাউন সভাপতি চঞ্চল খাঁড়ার নাম না থাকায় তিনি গতকালই কিন্তু জেলা সম্পাদক সুধীর রায়কে নমিনেশন জমা দেন, যেখানে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে উঠে এসেছিল। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই একাংশ। জলের নির্দেশ যেই অমান্য করুক না কেন, সেইটা কারোর পক্ষে করা উচিত না, আমার পক্ষেও করা উচিত না। এবার যে বা যারা এই নির্দেশ অমান্য করেছে, আমি মনে করি তারা দল বিরোধী কাজ করেছে। নিচু তলার ক্ষোভ বিক্ষোভকে যে তৃণমূল আমল দেয় না, তা ফের একবার প্রমাণ হয়ে গেল। নামের তালিকার মধ্যে মনোজ কুমার হালদারের নাম ছিল, কিন্তু সেই মনোজ কুমার হালদারের জায়গায় আজকে যে নতুন তালিকা এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে চঞ্চল খাঁড়ার নাম রয়েছে। সমবায়ের প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের এই দড়ি টানাটানিকে তীব্র কটাক্ষ বিজেপির। ষাঁড়েদের গুতমতি দেখেন না, কখনো মাঝে মাঝে লাগে। এই ধরনের মুতমতি ওই দলটার মধ্যে আছে। 7টা 8টা 9টা 10টা ওদের গ্রুপ গোষ্ঠী আছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো আদৌ কি মনোনয়ন তুলে নেবেন চঞ্চলের বিরোধী গোষ্ঠীর প্রার্থী? যতই বিধানসভা ভোট এগিয়ে আসে ততই কিন্তু তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে উঠে আসে, এমনটাই মনে করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। আলিপুর দুয়ারের বীরপাড়ায় শুরু হচ্ছে রাস্তা তৈরির কাজ, কিন্তু তাতেও দুর্নীতির অভিযোগ উঠে আসছে। রাস্তার চাঙড়, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তা পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ মনোজ টিকা। দলমোড় থেকে হরিপুরগামী যে সড়ক, প্রায় 4 কিলোমিটার সড়ক, পেভার্স ব্লকের রাস্তা তৈরি হচ্ছে প্রায় 4.5 কোটি টাকা। বুঝলো যে এই যে সড়ক হচ্ছে তাকেও নিম্নমানের, না এখানে ইঞ্জিনে আসতেছে না কেউ আসতেছে। যেভাবে মনমর্জি কাজ চলতেছে এটা তো দেখছেন না, নিচে পাল দেওয়া আছে না আরবিএম দেওয়া আছে। এটা রাস্তার উপরে টাইলস বিছাচ্ছে, টাইলসগুলো সব ফাটে যাচ্ছে। সেদিন সাংসদ গিয়ে এসে পরিদর্শন করছেন যে সামগ্রী লাগানো হচ্ছে, যে কোয়ালিটি লাগানো হচ্ছে এবং যে ম্যাটেরিয়ালগুলো যে ব্যবহার করা হচ্ছে এবং যেভাবে তৈরি হচ্ছে সমস্ত কিছু তো কিন্তু এখানে ফাইবার ব্লকটা লাগানো উচিত ছিল, কিন্তু সেই কোয়ালিটিটা মেনটেন করা হচ্ছে না। আন্ডার কোয়ালিটি এখানে মেনটেন যাচ্ছে। তারপরে সাইডে যে গার্ডওয়াল এটা অন্তত নিচে 1 ফুট 1.5 ফুট যাওয়া উচিত ছিল, এটা জমির উপরে করে দিচ্ছে। যে বোর্ড, সবচেয়ে বড় যে বোর্ড লাগানো হয়েছে, সে বোর্ডে কিন্তু কত কিলোমিটার রাস্তা, কত টাকা এবং কি ম্যাটেরিয়াল, কোনো কিছু কিন্তু নেই বোর্ডে কোনো শিডিউল নেই। তো রাস্তার কাজ যখন আরম্ভ হয়, স্টার্টিং পয়েন্টে এবং এন্ডিং পয়েন্টে 2টা ডিসপ্লে বোর্ড লাগাতে হয়, যে এজেন্সির নাম কি, কোন এজেন্সি দিয়ে কাজ হচ্ছে, কত টাকার কাজ হচ্ছে, কত দৈর্ঘ্য কত চওড়া কাজ হবে, ঠিক আছে, এবং কবে শুরু হবে এবং কবে শেষ হবে, এই সমস্ত জিনিস মানুষের জানার জন্য সেটা লাগানো হয় ডিসপ্লে বোর্ডে। কিন্তু এখানে কোনো ডিসপ্লে বোর্ড লাগানো হয়নি। আমরা বলছি ওখানে বোর্ড লাগাতে হবে, আমরা বলার পরে ওরা বলছে বোর্ড লাগিয়ে দেবো। কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে সরকারি কোষাগার থেকে, কিন্তু দুর্নীতির পোকায় হচ্ছে না উচ্চমানের কাজ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার, কিন্তু সেই রাস্তার বদলে তাদের কপালে জুটছে মৃত্যু ফাঁদ। আলিপুরদুয়ার থেকে বীরপাড়া থেকে ক্যামেরা সুপেনের সঙ্গে দুই চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।